টপিক থেকে মোটামুটি ছবিতে প্রায় প্রশ্ন আসে। এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। নিচের কোনটি শোষকারক ও নিরোধক? দেখো কঠিন শোষকারক উদাহরণ দেওয়া আছে, তরল শোষকারক দেওয়া আছে, কঠিন নিরোধক আছে, তরল নিরোধক, অর্থাৎ যা যা লাগে ছবিতে এই টপিক থেকে আসে প্রশ্ন, দেখো টোটাল ব্যাখ্যা দেওয়া আছে। তো এইভাবে তুমি যদি পড়তে পারো ইনশাআল্লাহ আগামী 9 দিনেও তোমার ভালো করে চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে, জাস্ট তোমাকে পরিশ্রমটা করতে হবে, সঠিক ট্র্যাকে থাকতে হবে। তুমি সঠিক ট্র্যাকে আসো কিনা এটা কিন্তু মূল বিষয়। তো সঠিক ট্র্যাকে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা এখন করার চেষ্টা করো। দেখো শিক্ষা পরীক্ষায় বর্ণহীন কোনটা, তো বর্ণহীন কোনটা তোমাকে বলছে, বাদ বাকি কোনটা কি বর্ণ দেয় সবগুলো সুন্দর। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিন্তু পরীক্ষার আর অল্প কিছুদিন সময়, মাত্র 9 দিন। কিন্তু এই 9 দিন সময় তুমি যদি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারো, সঠিকভাবে কাজে লাগাতে পারো, এখান থেকে শুধু চান্স না টপ করা পসিবল। কেন পসিবল ভাইয়া? তুমি তো এতদিন পড়ছো, এমন না যে তুমি কিছুই পড়ো নাই, তোমার তো জিরো নলেজ আছে না, এরকম না। জাস্ট ছবির জন্য ডেডিকেট ভাবে কি কি লাগবে এটা তোমাকে জাস্ট গুছাই দিতে হবে। তো এই ভিডিওতে আমরা জাস্ট ছবির জন্য, ছবি ডেডিকেটেড তোমরা যারা আসো, চান্স না যারা টপ করতে চাও, যাদের ফার্মেসি, মাইক্রোবায়োলজি বা সিএসসি এর মতো সাবজেক্ট পাওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই ভিডিওটা সম্বন্ধে দেখবা। এখানে আমরা সকল বিষয়, জীববিজ্ঞান, রসায়ন পাওয়া, তো ইংরেজি নিয়ে টেনশন করতেছো না, তো ইংরেজির সাজেশনটা তুমি এই ভিডিওতে পাবা, অর্থাৎ এটু জেড একটা গাইডলাইন পাবা। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। হ্যাঁ, আর চ্যানেলটা বা আমাদের যদি ফেসবুক থেকে দেখো, তো ফেসবুকটা যারা ফলো করো না অবশ্যই ফলো করো, কারণ তোমরা কিন্তু ছবির জন্য সাজেশনও পাবা। ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রোভাইড করবো। এছাড়া আমাদের পেইড ব্যাচ, এক্সাম ব্যাচগুলোতে কিন্তু সাজেশন অলরেডি দেওয়া আছে, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট ছবির জন্য, স্পেশাল ছবির জন্য সাজেশন, সেটা কিন্তু দেওয়া আছে এক্সাম ব্যাচে। যারা ভর্তি হবা অলরেডি ভর্তি হয়ে যাও। ঠিক আছে, তো আমাদের ফি ছিল 250 টাকা, আমরা অলরেডি 50 টাকা ডিসকাউন্ট দিয়ে 200 টাকায় তোমরা এখন ভর্তি হতে পারবা। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো প্রথমে আমরা কথা বলবো ফিজিক্স পার্টটা। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছর প্যাটার্ন চেঞ্জ হয়েছে, মানে কি জাস্ট বাংলা ইংরেজি প্রশ্নগুলো প্যাটার্ন চেঞ্জ হয়েছে। বাকি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইগুলা মোটামুটি আগের বছরের প্রশ্ন প্যাটার্ন থেকে আসছে, অর্থাৎ ছবিতে নির্দিষ্ট প্যাটার্ন যেটা আছে ওইটা থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, তো কোন প্যাটার্ন থেকে প্রশ্ন আসে চলো। তো ছবিতে থিওরি বেস প্রশ্ন বেশি আসে থাকে। ম্যাথ তোমাদের হয়তো 7 থেকে 8টা ম্যাথ আসতে পারে, বাট এই বছর যদি বেশি আসে তাহলে কি করব, সেই ক্ষেত্রেও আমি একটা তোমাদের ব্যাকআপ প্ল্যান রাখতেছি। ঠিক আছে, তো প্রথম যে বিষয়, তোমার সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে সকল সূত্র মাত্রা একক, এগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, এবং সম্পর্ক কোনটা কার সমানুপাতিক, কোনটা কার ব্যস্তানুপাতিক, এই ধরনের জিনিসপাতিগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছবির জন্য। সকল সূত্র, মাত্রা একক এবং সম্পর্ক, এবং দেখবা কিছু কিছু জিনিসের বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো তোমাকে পড়তে হবে। তো এগুলো তুমি কি করবা, মেইন বই থেকে পড়ে ফেলবা। ঠিক আছে, মেইন বই থেকে পড়ে ফেলবা। আবার অনেকে আসো মেইন বই পড়তেছো, তো মেইন বইয়ে দেখবা যাদের ইসাক স্যারের বই, ঠিক আছে, যাদের ইসাক স্যারের বই আছে, তো ইসাক স্যারের বই দেখবা যে শেষের পেজে, ঠিক আছে, শেষের পেজে তোমাকে বলছে যে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা লাইন আছে একদম শেষের পেজে, সার সংক্ষেপ। ঠিক আছে, শেষের পেজে যে সার সংক্ষেপ আছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে, ইসাক স্যারের সার সংক্ষেপ যেটা আছে প্রত্যেক কথায় শেষে, এটা তোমরা কালেক্ট করে পড়ে ফেলবা। এটা হচ্ছে মেইন একটা পয়েন্ট, মেইন বই থেকে দেখবা। এই জিনিসগুলো ফিজিক্সের মেইন বই থেকে লাগবে। ঠিক আছে, যদি না পারো সেক্ষেত্রে পানকড়ি প্রশ্ন ব্যাংক, এটা আসলে ছবির জন্য বেস্ট একটা বলতে পারবো, কারণ এখানকার যে ব্যাখ্যা, এটা আমি বেস্ট কেন বলি, আসলে প্রশ্ন থেকে ব্যাখ্যাগুলো গুরুত্বপূর্ণ। দেখবে যে বইয়ের যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো বা গুরুত্বপূর্ণ জিনিসের যে ব্যাখ্যাগুলো, যে তথ্যগুলো লাগবে, তুমি তো জানো না যে আসলে মেইন বই থেকে কতটুকু পড়া দরকার, কোনগুলো পড়া দরকার, ওই জিনিসগুলো ইন্ডিভিজুয়াল এখানে প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যায় অ্যাড করা আছে। ঠিক আছে, তো যাদের কাছে নতুন নাই সমস্যা নেই, 24-25টাই পড়ো। তো যাদের কাছে বইটার পিডিএফ নাই, তুমি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচেও পাবা। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দিয়ে রাখছি, সেখানে তুমি জয়েন হলে বইয়ের পিডিএফটা আমি দিয়ে রাখছি, তো তুমি চাইলে পানকড়ি প্রশ্ন ব্যাংকটা পিডিএফটা কালেক্ট করে পড়তে পারো। তো ব্যাখ্যাগুলো আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ওই ব্যাখ্যা ওখানে সবগুলো সুন্দর মতো যেগুলো দরকার, ফিজিক্সের ক্ষেত্রে দরকার, কেমিস্ট্রির ক্ষেত্রে দরকার, বায়োলজির ক্ষেত্রে দরকার, ওই ব্যাখ্যাগুলো ওখানে দেওয়া আছে। কারণ মেইন বই থেকে খুঁজে খুঁজে বের করার মতন এখানে সমান নেই। একটা বিষয় সেটা হচ্ছে মেইন বই থেকে কি পড়বা, ওটা সাজেশন তো আমাদের এক্সাম বেসে দেওয়া আছে। তো যারা পেইড বেসে আসো, তোমরা আমাদের পিডিএফ সেকশন দেবো, ওয়েবসাইটের পিডিএফ সেকশন আছে, ওই পিডিএফ সেকশনে তোমাদের টপিক অ্যানালাইসিস দেওয়া আছে। ঠিক আছে, তো ওখান থেকে তোমরা দেখে নিবা। ওকে, আচ্ছা এবার আসো ম্যাথমেটিক্যাল পার্টের জন্য। ভাই ম্যাথ যদি আসে সেক্ষেত্রে কি করবো, তো সেই ক্ষেত্রে তোমার ব্যাকআপ হিসেবে অবশ্যই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা গাণিতিক অংশের জন্য তোমাকে দেখতে হবে। প্রত্যেক টাইপ ওয়াইজ তুমি গাণিতিক প্রশ্ন ব্যাংকটা দেখো। ঠিক আছে, উদ্ভাসের যে টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংকটা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা যে কোনো একটা ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা দেখে নিতে পারো। যারা আমাদের এক্সাম বেসে আসো সেখানে কিন্তু পিডিএফটা তোমাদের দিয়ে রাখছে অলরেডি ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকে, সেখান থেকে তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এটা হচ্ছে গাণিতিক পার্টের জন্য। মাথায় রাখবা যে থিওরি বেস যে প্রশ্নগুলো আছে সেগুলো যেন মাথায় থাকে। ঠিক আছে, এবং বইয়ের যে উদাহরণ, ঠিক আছে, বই থেকে যে উদাহরণের যে প্রশ্নগুলো আছে, এই এক্সাম্পল টাইপের যে প্রশ্নগুলো আছে, এগুলো দেখবা অনেক সময় এগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো এগুলো দেখবা মেইন বই থেকে, সূত্র, মাত্রা, একক, সম্পর্ক, বৈশিষ্ট্য এবং প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাগুলো মাস্ট তোমাকে পড়তে হবে। এগুলো থেকে দেখবা অনেক টাইপ তোমার কমন আসছে, কারণ প্রশ্ন হুবহু খুবই কম আসে, বাট ওই টাইপ ওই ব্যাখ্যা থেকে মাস্ট প্রশ্ন কমন আসে, অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিসগুলো ব্যাখ্যা দেওয়া আছে। আমি একটু পরে দেখাবো যে প্রশ্ন ব্যাংকটা তোমার কিভাবে পড়া দরকার, এটা একটু দেখো। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকো ভিডিওতে। এবার আসো রসায়ন পার্টে। তো রসায়ন পার্টে দেখবা যে নির্দিষ্ট কিছু টপিক, যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, ওই টপিকগুলো থেকে রিপিটেড প্রশ্ন তুমি পাবা 80 থেকে
85%, ঠিক আছে? হয়তো 10 থেকে 15% একটু নিউ ভাবে দিবে, বাট 80 থেকে 85% তো তোমার চান্স পাওয়ার জন্য এনাফ, তাই না? তো এই টপিকগুলো তোমার লাগবে। তো এইগুলো সাজেশনও কিন্তু এক্সাম বেসে দেওয়া আছে, যারা ভর্তি হবা পাবা, অথবা যদি নিজে নিজে পড়তে চাও সেই ক্ষেত্রে তুমি সকল বৈশিষ্ট্য দেখবা, যে সকল বৈশিষ্ট্য সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে কোনটা কি পানিতে দ্রবণীয় বা অক্সিক অ্যাসিড কোনগুলো, এই ধরনের যে সংজ্ঞা বৈশিষ্ট্যগুলো আছে, কেন এটা হয়, কেন বেশি সক্রিয়, এই ধরনের বৈশিষ্ট্যগুলো পড়বা। আর উদাহরণ, প্রত্যেকটা সংজ্ঞার সাথে কি উদাহরণ আছে না, বা প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে কি উদাহরণ আছে, যেমন তড়িৎ ঋণাত্মকতা তার উদাহরণটা দেওয়া আছে, বা পানিতে দ্রবণীয় কি হবে তার উদাহরণ দেওয়া আছে। এই ধরনের উদাহরণ যে জিনিসপাতিগুলো আছে বই থেকে এগুলো দেখে নিতে পারো, অথবা তোমরা পানকড়ি প্রশ্ন ব্যাংক যেটা দেখবা ওইখানে কিন্তু ব্যাখ্যাগারে তোমাদের এই বৈশিষ্ট্য উদাহরণ এগুলা দেওয়া আছে, প্রয়োজনীয় জিনিসপাতি যেগুলো আসলে ছবির জন্য লাগে, ঠিক আছে? তো ওই ব্যাখ্যাগুলো তুমি পড়ে নিবা, দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম কম পাবা। এরপরে এক্সট্রা ভাবে যারা আরো ভালো করতে চাও, যাদের টার্গেট শুধু চান্স না, যাদের টার্গেট হচ্ছে টপ করা, মানে টপ 100 মধ্যে তোমরা থাকতে যাচ্ছ, তারা এক্সট্রা করে কি করবা জানো? তোমরা ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেলো এবং অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে ফেলো, তাহলে হবে। রসায়নের জন্য আসলে মেইন বইটা না পড়লেও চলবে, ঠিক আছে? মেইন বইটা না পড়লেও চলবে, তুমি অনুশীলনের প্রশ্নটা পড়ো আর ভার্সিটি কয়ের যে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা এটা পড়ো। শেষ মুহূর্তে তোমাকে প্র্যাকটিসটা বেশি করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিসটা বেশি করো। যদি কোনো টপিকের সমস্যা থাকে, যদি না বুঝো, সেই ক্ষেত্রে বইটা দেখো, ঠিক আছে? তাছাড়া এখন জাস্ট প্র্যাকটিসের উপরে থাকে, এতদিন অনেক বই পড়ছো, এখন প্র্যাকটিসের উপরে, এখন কোশ্চেন বেসড তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো প্রশ্নের ব্যাখ্যাগুলো মাস্ট। ভাই কয়বার সলভ করবো, কোনো বারবারটা নাই, কোনো লিমিট নাই, যতবার পারো, 10 বার পারলে, 20 বার পারলে, যতবার পারো তুমি পড়ো, যতবার রিভিশন দিবা তোমার জন্য তত বেশি ভালো। এটা মাথায় রাখবা, শেষ মোমেন্টে হাল ছাড়বা না, একদম ইনশাআল্লাহ তুমি পারবা। পড়ছো না? অবশ্যই পারবা। জাস্ট মাথা ঠান্ডা রাখো, শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো, ফুল সিলেবাসের কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, ঠিক আছে? ফুল সিলেবাসের কোশ্চেন ব্যাংকটা সলভ করে গেলেই হবে, ফুল সিলেবাস থেকে কোশ্চেন ব্যাংকটা সলভ করে গেলে হবে, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে একটা কাজ করো, ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টারটা পড়বা, তরঙ্গ ছবিতে মোটামুটি প্রশ্ন দেয়, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে পড়বা, ঠিক আছে? জ্যামিতিক আলোক, এই দুইটা চ্যাপ্টার মাস্ট পড়ে যাবা, তরঙ্গ এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান, ঠিক আছে? তরঙ্গ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, দুইটা অধ্যায় কোশ্চেন ব্যাংক সলভ করে যাবা, ব্যাখ্যা সহ দেখবা, ইনশাআল্লাহ এখান থেকে শর্টের বাইরে প্রশ্ন আসলে পারবা। এরপর আসো জীববিজ্ঞানের ক্ষেত্রে কি করবা। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে যে পার্টটা পড়া দরকার সেটা হচ্ছে মেন বইটা, আসলে গুরুত্বপূর্ণ যেগুলা, জাস্ট গুরুত্বপূর্ণ লাইনগুলো, এগুলো মেন বই থেকে পড়বা। কারণ মেন বই থেকে অনেকে কনসেপ্ট ক্লিয়ার করো, অনেকের মেন বই পড়া আছে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা তো মেন বই ভালো করে পড়া আছে, ঠিক আছে? মেডিকেল আলাদা কিন্তু মোটামুটি ছবিতে ভালো করতে পারবা। জাস্ট তুমি মেডিকেলের জন্য যেগুলো পড়ছো ওগুলো ভালো করে রিভাইজ দাও, আর ছবির কোশ্চেন ব্যাংকটা দেখো, ওইখান থেকে এক্সট্রা যে পার্টগুলো আসছে ছবিতে মেডিকেলের বাইরে, ওইগুলো একটু দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা বেস্ট একটা মার্ক তোমরা ক্যারি করতে পারবা। আর এই বছর কিন্তু ম্যাথ না দাগালেও, ম্যাথ তুমি দাগাচ্ছ না, সব সাবজেক্ট পাবা, এটার জন্য তুমি সব সাবজেক্ট পাবা, ঠিক আছে? আলাদা করে ম্যাথের জন্য এবছর কোনো শর্ত নাই যে ম্যাথ দাগালে তোমাকে ম্যাথ সাবজেক্ট পাবা, এটার মতো শর্ত নাই। অর্থাৎ ম্যাথ না দাগালেও তুমি সিএসসি, ট্রিপল এ, ফার্মেসি যা যাবতীয় আছে সকল সাবজেক্ট পাবা, তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো এইটা আসলে মেডিকেল যারা দিছো তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তো কি করবা, পানকড়ি প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সলভ করে ফেলো। এছাড়া এক্সট্রা করে যারা আরো ভালো করতে চাও, ঠিক আছে, 25-এর মধ্যে 20+ পাইতে চাও, বা তারও বেশি পাইতে চাও, 22-23 এরকম পাইতে চাও, তারা এক্সট্রা করে ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা পড়বা। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু অনেক কমন চলে আসে, হ্যাঁ, অনেক প্রশ্ন কিন্তু কমন চলে আসে, হুবহু কমন চলে আসে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ বায়োলজির ক্ষেত্রে, হুবহু কমন চলে আসে, এটা পড়বা। আর অনুশীলনের যে প্রশ্নগুলো সেগুলো কালেক্ট করে পড়ে ফেলো, ওকে? তো এই কাজটা তোমরা এখন করে ফেলবা, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব এই পার্টটা দেওয়ার, ঠিক আছে? তো অ্যাটলিস্ট এটা মাথায় রাখবা, ঠিক আছে? এছাড়া দেখো ইংরেজি সাজেশন, ঠিক আছে? আমরা চেষ্টা করবো ছবির কোশ্চেন ব্যাংকে, ছবির যে এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচটাতে আমরা চেষ্টা করবো বায়োলজি এবং কেমিস্ট্রি যে অনুশীলনের এক্সামগুলো অ্যাড করে দেওয়া, ঠিক আছে? এক্সামগুলো অ্যাড করে দেওয়ার, যদি তোমরা চাও তাহলে আমরা এক্সাম ব্যাচে অনুশীলনের এক্সামগুলো অ্যাড করে দিব, ওকে? এরপর আসলে সবচেয়ে বেশি যে টেনশন করতেছো যেটা নিয়ে, সেটা হচ্ছে ইংরেজি পার্ট, ঠিক আছে? আর শেষ মুহূর্তে আসলে তোমাদের আসলে গাইডলাইনটা মেইন দরকার। একজন বড় ভাই হিসেবে তোমাদের যখন যে গাইডলাইন দরকার, সেটা তুমি যারা আমাদের পেইড ব্যাচগুলোতে আসো বা বাইরে থেকে আসো, আমাদের কমেন্ট করবা, কমেন্টে জানাবা, আমি অবশ্যই গাইডলাইন দেবো। এছাড়া আমাদের এক্সাম ব্যাচগুলোতে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে, আমি কিন্তু সবাইকে এখানে হেল্প করার চেষ্টা করি, যাদের যে প্রয়োজনটা থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি সেখানে হেল্প করার চেষ্টা করি। এছাড়া পেইড বেস স্টুডেন্টগুলো যদি আমাদের এক্সাম, আমাদের নকও দেয় পার্সোনালি, সেখানেও কিন্তু আমি তাদের গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করি। তো শেষ মুহূর্তে আসলে হতাশাটা বাদ দেওয়ার জন্য কিন্তু গাইডলাইনটা অনেক বেশি দরকার। একটা বড় ভাইয়ের মতো তোমাকে যদি কেউ গাইড করে, দেখবে যে শেষ মুহূর্তে অনেক বেশি কাজে দিবে এটা, ঠিক আছে? আচ্ছা, তো ইংরেজির ক্ষেত্রে আসলে আমাদের এই বছর যে প্রশ্নগুলো আসছে তার আলোকে আমরা সাজেশন বানাইছি। অর্থাৎ এই বছর যেহেতু 25টা প্রশ্ন আসে এবং রিসেন্ট ইয়ার আমাদের কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ইংলিশে নতুন কিছু জিনিসপাতি অ্যাড হয়েছে, সব মিলে টোটাল একটা সাজেশন তোমাদের করছি ইংলিশের জন্য। এই টপিকগুলো মোটামুটি পড়তে হবে। এটা কি গ্রামার পার্ট, ঠিক আছে? তো গ্রামার পার্ট থেকে এগুলো আসে এবং প্যাসেজ পার্ট থেকে কেমন আসে সেগুলো বলবো। তো প্যাসেজ অংশটা নিয়ে টেনশন হচ্ছে এটা বলি। তো প্যাসেজ থেকে তোমাকে প্যাসেজ পড়ে প্যাসেজটা পড়তে হবে, হ্যাঁ? প্যাসেজটা পড়ে এখান থেকে সবগুলাই ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ। প্যাসেজ থেকে হয়তো 1 থেকে 5, এটা 5টাই দিবে, এর বেশি দিবে না।
তো 5টা প্রশ্ন তোমাকে প্যাসেজ থেকে উত্তর করতে হবে, তার মধ্যে 2-3টা এরকম থাকতে হবে সিমিলার জিনিসপাতি, যেটা তুমি প্যাসেজ পড়লে একটু যদি ইংলিশটা বুঝো, অ্যাটলিস্ট ইংলিশ যদি বুঝো, রিডিং করে যদি কিছু বুঝো, তাহলে ওখান থেকে অ্যান্সার করে আসতে পারবা 2-3টা, ঠিক আছে। আর 2-3টা প্রশ্ন থাকবে হয়তো সিমিলার ওয়ার্ড, একটা ওয়ার্ড মার্ক করে দিবে, ওইটা সিমিলার ওয়ার্ড কি হবে, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি পার্ট থেকে আসবে। আরেকটা পার্ট থাকবে যে তোমার হচ্ছে সিদ্ধান্ত, যে এই প্যাসেজটা আসলে কি নির্দেশ করে, এর অল্টারনেটিভ জিনিস কি হতে পারে, এই টাইটেলটা কি হতে পারে, এরকম জিনিস সঠিক না ব্যাঠিক, এই যে সিদ্ধান্ত সূচক যে প্রশ্নগুলা, এইগুলা 1-2টা থাকতে পারে, ঠিক আছে। তাহলে ওভারঅল প্যাসেজ নিয়ে আসলে ভয় পাও না, তুমি যদি ইংলিশ ভালো পারো, ইংলিশ সম্পর্কে তোমার ধারণা থাকে, অ্যাটলিস্ট রিডিং পড়ে তুমি বুঝো আসলে কোনটা কি, ঠিক আছে, বেসিক নলেজ যদি থাকে, তুমি এই প্যাসেজটা পড়ে দিতে পারবা। আর যাদের ইংলিশে দুর্বলতা আছে, চেষ্টা করবা ফিজিক্স, ঠিক আছে, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 3টা খুব ভালো মতো দাগানোর, কম সময়ের মধ্যে দাগায় ফেলবা, বাকি 20 থেকে 25 মিনিট রাখবা ইংলিশের জন্য, কারণ তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টাতে প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ যা ছবিতে প্রবলেম করে হচ্ছে বাংলা ইংলিশে, যেহেতু এবার বাংলা নাই, ইংলিশ আছে। আরেকটা বিষয়, ইংলিশে কিন্তু আলাদা পাস নাই, এবছর কিন্তু আলাদা করে পাস করতে হবে না, তুমি যদি 0 পাও তাও সমস্যা নাই, মাথায় রাখো, ইংলিশে আলাদা করে পাস নাই, ইভেন কোনো সাবজেক্টে আলাদা কোনো পাস নাই, টোটাল 40 পাইলে পাস, টোটাল 40 পাইলে তোমার এখানে পাস মার্ক, ঠিক আছে, আলাদা করে কোনো পাস করতে হবে না, এটা কিন্তু মাথায় রাখবা, ওকে। আচ্ছা চলো, আর বাকি জিনিস ইমবিডেড কোর্স সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, তো যারা এই টপিকগুলো বোঝো না, তুমি জাস্ট ইউটিউবে সার্চ দিবা, ঠিক আছে, ইউটিউবে সার্চ দিয়ে এই টপিকগুলো সম্পর্কে বেসিক জেনে নিবা, ঠিক আছে। আচ্ছা, তো ইমিডিয়েট সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, তারপর ইডিয়ম ফ্রেজ থেকে আসছে, তো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়বা, অ্যান্টোনিম সিনোনিম তো লাগবে, এই বছর আসছে। জিরান্স থেকে প্রশ্ন আসছে, জিরান্স ইনফিনিট থেকে প্রশ্ন আসছে, মাস্ট অবশ্যই পড়তে হবে, যেহেতু 25টা এমসিকিউ তোমার আছে, তার মানে এবার গ্রামার পার্ট থেকে কিন্তু নতুন নতুন জিনিসপাতি অ্যাড করবে, তো অ্যাটলিস্ট তুমি যেন এখানে 15 থেকে 20 তুলতে পারো, তার জন্য এই টপিকগুলো মাস্ট তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তো ইনফিনিটিভ, তারপর আমাদের পিন পয়েন্ট ইরোরটা ভার্বস, ঠিক আছে, এখানে ভার্বের কিছু ভুল হতে পারে, বা সেন্টেন্সের মধ্যে কি ভুলটা আছে, কোন পার্টটাকে বাদ দিলে আমার সেন্টেন্সটা সঠিক হবে, এই ধরনের যে পিন পয়েন্ট ইরর প্রশ্নগুলো তোমার দিবে, ঠিক আছে। তারপর সাবজেক্টিভ মোড এটা কি, এটা ইউটিউব থেকে সার্চ করে বেসিক শো দেখে নেবা। রিলেটিভ প্রোনাউন থেকে প্রশ্ন ছিল, রিলেটিভ প্রোনাউন, তারপর আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো আছে, রিলেটিভ এন্ড রিফ্লেক্সিভ দুইটা থেকে মোটামুটি আসে ছবিতে, এগুলো দেখবা। এরপরে রিডান্ডেন্সি মানে বাক্য শুদ্ধিকরণ, ঠিক আছে, বাক্যের শুদ্ধিকরণ করতে হবে এক্সট্রা করে, একটা ভুল আছে তোমাকে, একটা লাইন ভুল করা আছে, অনেকগুলো লাইন মার্ক করা আছে, মনে করো এ, তারপর বি, তারপর সি, এরকম মার্ক করা আছে, তো এ বি সি এর মধ্যে কোনটা বাদ দিলে সেন্টেন্সটা সঠিক থাকবে, ঠিক আছে, একটা ভুল জিনিস আছে এ বি অথবা সি, তো তোমাকে বুঝতে হবে যে এ বাদ দিতে হবে না বি বাদ দিতে হবে না সি, তো কেন অপশনে তোমাকে এরকম করে লাগাইতে হবে, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি আমাদের এই বছর আসছে। তো এক্সট্রা করে তোমার যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ভয়েস পার্টটা, তোমার দেখতে ভয়েস ন্যারেশন থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে, বাট এই বছর কেন জানি প্রশ্ন আসে নাই, তার মানে আমাদের 25-26 সেশনে মাস্ট এখান থেকে প্রশ্ন আসবে ভয়েস ন্যারেশন থেকে। এরপরে সেন্টেন্স ট্রান্সফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এর সাথে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সটা আছে, ঠিক আছে, কন্ডিশনাল যে সেন্টেন্সটা আছে এটা পড়ে নিবা, কন্ডিশনাল সেন্টেন্সটা পড়ে নিবা, ঠিক আছে। তারপর রাইট ফর্ম অফ ভার্বস, গ্রামার পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, মাস্ট পড়তে হবে, প্রত্যেক বছর আসছে কিন্তু এই বছর আসেনি, তার মানে 25-26 মাস্ট তোমার আসবে রাইট ফর্ম অফ ভার্বস থেকে। সিনোনিম অ্যান্টোনিম থেকে তো আসে, হয় সিনোনিম না হয় অ্যান্টোনিম, কিন্তু এই বছর দুইটাই আসবে, কারণ 25টা বেশি প্রশ্ন। স্পেলিং থেকে প্রশ্ন আসবে, ভোকাবুলারি, ট্যাগ কোশ্চেনটা দেখবা, অ্যানালজি দেখা, অ্যানালজি থেকে কিন্তু ছবিতে প্রশ্ন আসে, ঠিক আছে। অ্যানালজি দুইটা একই জিনিস থাকবে, মনে করো এ ইস টু বি, এরকম দুইটা পার্ট একই, তাহলে অপর দুইটা জিনিস কি হবে, এই দুইটার মধ্যে সম্পর্ক আছে, ওই সেম সম্পর্ক নিচের কোন অপশনটার মধ্যে আছে, ঠিক আছে, এরকম জিনিস, যেমন ডা কুমড়া একে অপরকে বিপরীত না, তাহলে এই ধরনের জিনিসপাতি আর এক্সট্রা কি আছে, ঠিক আছে, এরকম করে বেড়ে নিতে হবে, ওকে। আচ্ছা চলো এবার দেখি আমরা প্রশ্ন ব্যাংকটা আসলে তোমার কিভাবে পড়া দরকার, ঠিক আছে, প্রশ্ন ব্যাংকটা কিভাবে পড়া দরকার, তার আগে আমাদের এক্সাম আছে জিনিসপাতিগুলো দেখাই দিই। তো এখানে এক্সাম লাইভ এক্সাম সেশনে তুমি লাইভ এক্সাম গুলো পাবো, দেখো আজকে সাবজেক্ট ফাইনাল চলছে ফিজিক্সের, ইংলিশ মেগা এক্সাম শেষ, এখানে কিন্তু ইংলিশের গুরুত্বপূর্ণ এক্সাম গুলো নেওয়া আছে, এছাড়া দেখো এখানে অধ্যায়ভিত্তিক এক্সাম গুলো দেওয়া আছে, যে কোনো সময় তুমি দিতে পারবা, লাইভ হয়ে গেছে। প্র্যাকটিস এক্সাম সেশনে তুমি আরো এক্সাম পাবা, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা, টোটালি 120+ এক্সাম তুমি পাবা, এক্সট্রা এক্সামে আরো এক্সাম পাবা। পিডিএফ সেকশনে গেলে তুমি টোটালি টপিক অ্যানালাইসিস এবং সাজেশনটা পেয়ে যাবা ছবির জন্য, মানে ছবির দেখো টোটালি ওয়েবসাইট ওরিয়েন্টেড, অগোছালো কিছু না যে টেলিগ্রামে ঢুকবে হ্যান ত্যান এগুলো এক্সাম দিবা, টোটালি ওয়েবসাইট ওরিয়েন্টেড, সুন্দর মতো গোছানো সবকিছু পাবা, মেরিট লিস্ট দেখতে কত পাচ্ছ দেখতে পারো, কটা ভুল হচ্ছে সঠিক হচ্ছে সব দেখতে পারবা, এবং প্রত্যেকটা প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো থেকেও অ্যাটলিস্ট তুমি পরীক্ষা দেখবা যে অনেক প্রশ্ন কমন চলে আসছে। আমাদের এক্সাম আছে যতগুলো প্রশ্ন সলভ করাইছি, এগুলো যদি কেউ ভালো মতো প্র্যাকটিস করে দেয়, এখান থেকে দেখবা যে 50-60 কমন চলে আসছে, ঠিক আছে, এটা একটু ভালো করে পড়তে হবে। এক্সাম গুলা শেষ মুহূর্তে অনেক বেশি কাজে দেবে, তো যারা পারবা, যাদের সামর্থ্য আছে, মাত্র 200 টাকাটা যদি ইনভেস্ট করতে পারো তাহলে অবশ্যই কাজে দেবে, কারণ 200 টাকা তোমরা বিভিন্ন জায়গায় খেয়েতে উড়াই দিবা, ঠিক আছে, প্রাইসটা কম রাখছে তোমাদের জন্য, কিন্তু তোমরা এখানে গা লাগাবা না, পরীক্ষা দিয়ে মারা খেয়ে এসে তারপর বুঝবা, ঠিক আছে। আচ্ছা এবার আসলে আমরা এক্সাম বেস নিয়ে বললাম, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হয়ে যাবে। এরপর আসলে আমাদের যে পান করে প্রশ্ন ব্যাংকটা কিভাবে পড়তে হবে, ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে। দেখো ইংলিশের ক্ষেত্রে যদি বলি,
তো ইংলিশের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাখ্যা কিন্তু এখানে তুমি পাবা। যে দেখো এখান থেকে তোমার রাইট ফ্রম ভার্বস থেকে আসছে, তাহলে সেন্টেন্সের গঠনটা পড়ো। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু টোটাল জিনিসপত্র দেয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি আমাদের বেসিক জিনিসপত্র ইংলিশের ক্ষেত্রে যে টপিক দেখালাম অবশ্যই প্র্যাকটিস করবা, হ্যাঁ? টাইপ ধরে ধরে প্র্যাকটিস করবা। যে কোনো বই, টফেলটা দেখতে পারো, টফেলের পিডিএফটা দিয়ে রাখছি টেলিগ্রামে, অথবা মাস্টার হোক বা কম্পিটিটিভ ইংলিশ হোক, যে কোনো একটা গ্রামার বই থেকে যে টপিকগুলো দেখাইছি ওই টপিকগুলো পড়ে নাও, ঠিক আছে? আমরা যদি আমাদের ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা দাও, কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, প্রথম কথা দেখো হাইড্রোজেন আইসোটোপ ট্রিটিয়ামে কয়টা নিউট্রন থাকে, তো সেম টাইপের জিনিসপাতি এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, ঠিক আছে? সেম টাইপের জিনিসপাতি দেখো প্রোটিয়ামে কয়টা আছে, ডিটোরিয়ামে কয়টা, ট্রিটিয়াম এই বছর আসছে ট্রিটিয়াম, তাহলে হয়তো সামনের বছর ডিটোরিয়াম আসলো, তাহলে ওই ব্যাখ্যা সহ পড়ে ফেললাম। এবার দেখো এখানে দেখো টোটাল জিনিসপাতি দেখো ব্যাখ্যা সহ দেওয়া আছে, এসি ডিসি কেমনে কি হবে, ঠিক আছে? এটা ফিজিক্স সম্ভবত, হ্যাঁ ফিজিক্স পার্টে। তো এই যে সম্পর্কগুলো দেখো, ফটো ইলেকট্রিক ইফেক্টের সম্পর্কগুলো কি কি লাগে, প্রয়োজনীয় সকল সূত্র যা যা এক্সট্রা কিছু লাগে, এইস এর মান টান যা লাগে সবকিছু কিন্তু দেওয়া আছে। দেখো আর এককে কত, সি জুল এককে কত, তো এই যে ছোটখাটো জিনিসগুলো ব্যাখ্যা সহ কিন্তু অনেকগুলো কাজে লাগে। তারপর আমরা যদি রসায়ন পার্টে দেখি, হ্যাঁ রসায়ন পার্টে যদি দেখি, দেখো রসায়ন পার্ট দেখো প্রয়োজনীয় সকল জিনিস পাই দেওয়া আছে। দেখো নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ, তো হেটারোসাইক্লিকের সবগুলো আরো বাকি যে উদাহরণগুলো সেইগুলো দেওয়া আছে। হয়তো এরপরে এটা থেকে আসবে, এটা থেকে আসবে, এটা থেকে আসবে, তো প্রয়োজনীয় জিনিসপাতি মোটামুটি ব্যাখ্যা সহ সবই দেওয়া আছে। এগুলো যদি পড়তে পারো, দেখো এই যে এই টপিক থেকে মোটামুটি ছবিতে প্রায় প্রশ্ন আসে, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। নিচের কোনটি শোষকারক ও নিরোধক, দেখো কঠিন শোষকারকের উদাহরণ দেওয়া আছে, তরল শোষকারক দেওয়া আছে, কঠিন নিরোধক আছে, তরল নিরোধক, অর্থাৎ যা যা লাগে ছবিতে এই টপিক থেকে আসে প্রশ্ন, দেখো টোটাল ব্যাখ্যা দেওয়া আছে। তো এইভাবে তুমি যদি পড়তে পারো, ইনশাল্লাহ আগামী 9 দিনেও তোমার ভালো করে চান্স পাওয়াটা সম্ভব, ঠিক আছে? জাস্ট তোমাকে পরিশ্রমটা করতে হবে, সঠিক ট্র্যাকে থাকতে হবে। তুমি সঠিক ট্র্যাকে আসো কিনা এটা কিন্তু মূল বিষয়। তো সঠিক ট্র্যাকে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা এখন করার চেষ্টা করো। দেখো শিক্ষা পরীক্ষায় বর্ণহীন কোনটা, তো বর্ণহীন কোনটা তোমাকে বলছে, বাদ বাকি কোনটা কি বর্ণ দেয় সবগুলো সুন্দর মতো গুছানো আছে। তো এটা তোমাকে আবার বইয়ে খুঁজতে যাইতে হইতো, বাট দেখো এখানে ব্যাখ্যা সব দেওয়া আছে। এর জন্য আমি এই প্রশ্ন ব্যাংকটা আসলে প্রিফার করি, কারণ এখানে সুন্দর মতো সবগুলো ব্যাখ্যা দেওয়া থাকে, ঠিক আছে? তো এটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করো। আর যদি পিডিএফ না থাকে এটা আমরা দিব। দেখো নিচের কোনটি উপধর্মী অক্সাইড, দেখো সবগুলো অক্সাইডের কিন্তু উদাহরণ দেওয়া আছে। বিলিভ মি, এই উদাহরণ থেকে প্রশ্ন আসে, এইগুলা থেকে ছবিতে প্রশ্ন। এর জন্য আমি ব্যাখ্যা সহ বারবার বলতেছি। কেন বলতেছি? পরীক্ষা দিয়ে এসে বুঝবা, এখন হয়তো বুঝবা না, পরীক্ষা দিয়ে এসে বুঝবা, ঠিক আছে? আচ্ছা, তো এই কাজটা ভালো করে করবা। আবার দেখো তড়িৎ চুম্বকের তরঙ্গ কোনটা কি কাজে ব্যবহার করা হয়, সীমা কত, এখানে দেখো টোটাল ব্যাখ্যাটাই দেওয়া আছে। অর্থাৎ তোমার যা লাগবে তুমি জাস্ট পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমার ভালো করা সম্ভব, ওকে? আর যারা এক্সামে ভর্তি হবা তারা জাস্ট কিছুই না, আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করবে, হ্যাঁ? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া চবি ক, কৃষি ও রাবির জন্য কিন্তু এক্সাম আছে, তো যেটা প্রয়োজন তার জন্য ভর্তি হতে হবে, যোগাযোগ করলে হয়ে গেল। তো এটা মূলত আমাদের টোটালি গাইডলাইন ছিল। তো যারা মানতে পারবা ইনশাল্লাহ শেষ মুহূর্তে ভালো করবা, না মানলে তোমার খুশি, যা খুশি করো, ঠিক আছে? তো এই ছিল মূলত কথা। তার যারা ভর্তি হবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, যদি কিছু জানার থাকে সেটা কমেন্ট করতে পারো, হ্যাঁ? আচ্ছা, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।